স্যার, আমরা আইসিইউতে যে মনিটরগুলো দেখি সেখানে যে প্যারামিটারগুলো দেখা যায় সেগুলোর ব্যাপারে কিছু যদি বলতেন তো খুব সুবিধা হতো আমাদের। ঠিক আছে, এটা প্রত্যেকেরই জানা দরকার। কারণ হচ্ছে যে আইসিইউতে তো আমাদের এমনি পেশেন্ট ভর্তি থাকেই, এবার বাড়ির লোকেরাও দেখতে আসে, তো তারাও মনিটরগুলো দেখে এবং তারা আমাদেরকে জিজ্ঞাসা করে, স্যার এই যে মনিটরে বিভিন্ন লেখাগুলো নাম্বারগুলো দেখতে পাচ্ছি, তো কোনটা কি? তো সেই জন্য আজকে আমি ব্যাপারটা মানে ভালো করে বুঝিয়ে বলবো, যাতে এমনি সাধারণ কোনো মানুষ যদি কোনো আইসিইউতে যায় এবং যদি দেখে যে তাদের কোনো বাবা মা বা কোনো আত্মীয় ভর্তি আছে, তো তারা যেন প্যারামিটারগুলো দেখে বুঝতে পারে যে কোনটা কি। এবার প্রথমেই আসি, একদম কথা না বাড়িয়ে মেন পয়েন্টে চলে আসি। এই যে একদম মানে বাঁ দিকে উপরের দিকে একটা নাম্বার দেখতে পাচ্ছি 74, এইটা হচ্ছে আমাদের হার্ট রেট, মানে হচ্ছে হার্টটা কতবার মিনিটে স্পন্দন করছে। এমনি মানুষের নর্মাল হার্ট রেট হচ্ছে 60 থেকে 100 মানে প্রতি মিনিটে। এই পেশেন্টের 75 আছে, তার মানে একেবারে নর্মাল আছে। এবার কোনো মানুষ মনে করেন যে কারো বোধহয় হার্ট রেট যদি 90, 95 বা 100 হয়ে গেছে তাহলে সেটা বেশি, সেটা কিন্তু না। একটা কথা পরিষ্কার জেনে রাখবেন যে মানুষের নর্মাল যে হৃদস্পন্দন বা হার্ট রেট 60 থেকে 100। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে মিনিটে গড়ে 72 বার। এই যেটা 72 বলি, এটা কিন্তু গড় বা অ্যাভারেজ ভ্যালু, কিন্তু মেডিকেল সায়েন্সে বা ফিজিওলজি পয়েন্ট অফ ভিউ থেকে নর্মাল হার্ট রেট হচ্ছে 60 থেকে 100। সুতরাং 60 থেকে 100-র মধ্যে যদি হার্ট রেট থাকে তাহলে জানবেন সেটা একদম নর্মাল। এবার যদি কারো খুব কমে যাচ্ছে 50, 40, 45, সেটাও যেমন আমাদের ডায়াগনোসিস করতে হয় যে হার্ট রেটটা কেন কমে যাচ্ছে। আবার যদি হার্ট রেট 100-র বেশি চলে যায়, 110, 15, 20 হয়ে যাচ্ছে বা আরও বেশি হচ্ছে, সেটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশন করে বা ডায়াগনোসিস করতে হয় যে সেটা কেন হচ্ছে, সেই হিসাবে ট্রিটমেন্ট করতে হয়। তাহলে এখন যে নাম্বারটা আপনি 77 দেখছেন একদম বাঁ দিকে উপরের দিকে, এইটা হলো হার্ট রেট। একদম শেষ কথা, এইটা যদি 60 থেকে 100-র মধ্যে থাকে তাহলে সেটা নর্মাল। এবার চলে যাচ্ছি ডান দিকে উপরের দিকে যে নাম্বার দেখতে পাচ্ছেন 100 লেখা আছে, এইটা হচ্ছে কিন্তু রক্তে অক্সিজেনের স্যাচুরেশন, অর্থাৎ রক্তে অক্সিজেনের মাত্রাটা বোঝাতে সাহায্য করে। এটা পরিমাণ বোঝায় না, কিন্তু রক্তের মধ্যে যে আরবিসি থাকে, লোহিত রক্তকণিকা, এবং তার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, সেইটা অক্সিজেনের সঙ্গে কতটা পার্সেন্টেজ মানে বন্ধন যুক্ত হচ্ছে বা মানে বাইন্ড হচ্ছে সেইটা বোঝায়। এখানে 100% দেখাচ্ছে। এখান থেকে আমরা এটুকু মোটামুটি একটা আন্দাজ করতে পারি যে অক্সিজেন লেভেলটা ঠিক আছে, কিন্তু এটা অ্যামাউন্টটা বোঝায় না, এটা শুধুমাত্র বোঝায় যে পার্সেন্টেজ। তবুও এটা যদি মোটামুটি কারো ঠিক থাকে আর পেশেন্টের অন্য কোনো অসুবিধা থাকে তাহলে আমরা মোটামুটি ভালো ধরতে পারি। কিন্তু যদি আমাকে দেখতে হয় যে রক্তে অক্সিজেনের অ্যামাউন্টটা কত আছে, সেইটা বোঝার জন্য কিন্তু আমাকে এবিজি অর্থাৎ আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালিসিস করতে হবে। এটা একটা হয়ে গেল। আর ওর তার নিচে যে একটা গ্রাফ আমরা দেখতে পাচ্ছি 100-র নিচে, এটা কিন্তু ওই যে অক্সিজেনের লেভেলটা মানে স্যাচুরেশন, তার গ্রাফ। এই গ্রাফের প্যাটার্নটা দেখেও অনেক সময় বোঝা যায় যে স্যাচুরেশনটা বাড়ছে না কমছে। স্বাভাবিকভাবে যদি স্যাচুরেশন কমতে শুরু করে তাহলে গ্রাফটাও আস্তে আস্তে ছোট হতে থাকে। আর যেটা এখন প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, ঢেউ খেলানো যে প্যাটার্নটা আছে, এটা কিন্তু নর্মাল। আর যেটা হার্ট রেট এখন 79 দেখাচ্ছে, তার নিচে একটা গ্রাফ চলছে, এটা হলো ইসিজির গ্রাফ। এটা একটা লিড টু, এবং এইটাতে হার্ট রেট বা রিদিম প্যাটার্নটা আমরা বুঝতে পারি, বা পেশেন্ট অ্যারেস্টে যাচ্ছে কিনা বা কোনো অ্যারিদমিয়া হচ্ছে কিনা, সেইটা কিন্তু আমরা ওই হার্ট রেটের নিচে যে ইসিজি গ্রাফটা চলছে সেইটা দেখে আমরা বুঝতে পারি। এবারে যেটা হার্ট রেট 75, তার নিচে একটা লাল রঙের নাম্বার আছে 117/67, আর নিচে ব্র্যাকেটে 81 লেখা আছে। এইটা হচ্ছে ব্লাড প্রেশার। পেশেন্টের হাতের মধ্যে একটা কাফ লাগানো আছে, সেটা নির্দিষ্ট একটা টাইম অন্তর অন্তর ব্লাড প্রেশারটাকে মেজার করে। এখানে যে প্রেশারটা আমরা দেখতে পাচ্ছি 117/67, মানে প্রেশারটা ঠিক আছে। এটা যদিও ডিজিটাল ব্লাড প্রেশার, কিছুটা ভ্যারিয়েশন হয়। অ্যাকচুয়াল প্রেশারটা দেখতে গেলে আমাদের আবার ওই যেটা ব্লাড প্রেশার ম্যানুয়ালি যেটা আমরা চেক করি সেটা দিয়ে কনফার্ম করতে হয়। আর যেটা নিচে দেখাচ্ছে ব্র্যাকেটের মধ্যে 81, এটা হলো অ্যাভারেজ মানে গড় ব্লাড প্রেশার। এটা বলা হয় মিন ব্লাড প্রেশার। এটা 81 ঠিকই আছে। মানে এই পেশেন্টের যে প্যারামিটারগুলো আমরা দেখলাম এতক্ষণ ধরে, যে হার্ট রেট বা অক্সিজেন স্যাচুরেশন, ব্লাড প্রেশার নর্মালি আছে। আর ডান দিকে নিচের দিকে একটা নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা 19 যেটা লেখা আছে, এটা হলো রেসপিরেটরি রেট, অর্থাৎ মানুষটা প্রতি মিনিটে কতবার শ্বাস প্রশ্বাস নিচ্ছে।
এটা নর্মালি 14 থেকে 16-র মধ্যে থাকে। এবার পেশেন্টের শ্বাসকষ্ট আছে, একটু পেশেন্ট ডিস্ট্রেসে আছে বলে হয়তো মাঝে মাঝে কখনো বেশি দেখাচ্ছে, নর্মাল হচ্ছে। তো এই হলো মোটামুটি 4টে প্যারামিটার। তাহলে আপনারা যখন কোনো পেশেন্ট দেখবেন আইসিইউতে এরকম, হ্যাঁ, তাহলে একদম আবার সামারি করে দিচ্ছি। বাঁ দিকে ওপরেরটা হচ্ছে হার্ট রেট, আর ডান দিকে ওপরেরটা হলো অক্সিজেন স্যাচুরেশন, তারপর হলো বাঁ দিকে নিচের দিকে যেটা আপনি লাল রঙে দেখতে পাচ্ছেন সেটা হলো ব্লাড প্রেশার, আর ডান দিকে নিচের দিকে যেটা এখন 24 দেখছেন এটা হলো কিন্তু রেসপিরেটরি রেট, অর্থাৎ পেশেন্ট মিনিটে কতবার শ্বাস নিচ্ছে। তাহলে আশা করছি এই ইনফরমেশনটা আপনাদের ভালো লাগবে। ফিরোজ, তুমি যে প্রশ্নটা করলে সেটা তুমি তো জানোই, তবু তুমি সাধারণ মানুষের জন্য প্রশ্নটা করলে, আশা করছি এটা সবাই বুঝতে পারবে। তো আজকে এ পর্যন্তই থাকছে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আপনারা কোনো আইসিইউ সেট আপে নিজেদের কোনো আত্মীয়কে দেখতে গেলে যাতে প্যারামিটারগুলো দেখে আপনারা বুঝতে পারেন যে পেশেন্ট কেমন আছে, মানে ভাইটালস বা প্যারামিটার্স অনুযায়ী কেমন আছে। বাকি পেশেন্টের কন্ডিশন তো ডাক্তারবাবু বুঝিয়ে বলবেন। ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য বিষয়টাকে। ওকে, থ্যাংক ইউ।